আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور সম্মানিত অত্র মসজিদের সকল মুসল্লিবর্গ, আমরা সর্বপ্রথম সেই মহান স্রষ্টার দাসত্ব জ্ঞাপন করি যে মহান স্রষ্টা আমাদেরকে এই পবিত্র জুমার মসজিদে জুমার সালাত আদায় করার জন্য একত্রিত করেছে। তাই তার শুকরিয়ার জন্য একটা ছোট্ট লাফজের দ্বারাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ মানব, মানবতার মহান শিক্ষক, অন্ধকার আচ্ছন্নর যুগ থেকে আলোর দিশারি দানকারী, যার অক্লান্ত পরিশ্রম ও অনেক ত্যাগের মাধ্যমে আমরা এই সুদূর ভারতবর্ষের মুর্শিদাবাদ থেকে ইসলামের ছায়াতলে আসতে পেরেছি। তাই আমরা সকলে তার জন্য দোয়া করি, সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে যে খুতবার বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছে তা হচ্ছে ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফল ব্যক্তি কে। বর্তমান সময়ে বা যুগে যুগে কালে কালে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো দিক দিয়ে সফল হতে চায়। একজন ডাক্তার তার ডাক্তারি পেশা দিয়ে সে একজন সুনামধন্য ডাক্তার হিসাবে নিজের ব্যক্তিত্বকে মানুষের সম্মুখে তুলে ধরতে চায়। একজন মাস্টার বা একজন প্রফেসর তার প্রফেশনাল দিয়ে সে সফল হতে চায়। একজন চাষি সে তার চাষাবাদ দিয়ে একজন সফল চাষি হিসাবে নিজেকে আখ্যায়িত করতে চায়। একজন মাস্টার, একজন ডাক্তার, এরা সকলেই সফল হতে চায়। একজন আলেম, একজন মাদানি, সেও নিজেকে সফল করতে চায়। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি তার যে নিজের নিজের পেশার মাধ্যম দিয়ে নিজের ব্যক্তিত্বকে জাহির করতে চায় এবং নিজেকে সফল করতে চায়।
একজন মুচি বলেন, মেথর বলেন, মানে যে যে দিক দিয়ে নিজের মানে যে ওজুদকে ফুটাতে চায় সে সেই দিক দিয়ে সফল হতে চায়। তো আমরা দেখব যে আল্লাহ তাআলা কি এইসব সফল ব্যক্তিদেরকে সফল বলেছে? আসলেই কি তারা সফল, না প্রকৃত সফলতাটা কোথায়? যদি আমরা প্রকৃত সফলতা দেখতে চাই তাহলে আমাদের পবিত্র কোরআন এবং নবীর মুখশ্রিত বাণী হাদিস দ্বারা আমাদেরকে খুঁজে নিতে হবে যে হাদিস ও কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কাকে প্রকৃত সফল ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছে। সফলতা যদি হতোই যে একজন বড় প্রফেসর সে সফল, তাহলে তার আর কোনো চিন্তা থাকতো না, তার সেই পেশা দিয়ে সে সফলতা চরম শিখরে পৌঁছে যেত। সফলতা যদি হতোই যে দুনিয়াবি জিন্দেগিতে কাটিয়ে দেওয়া, আরাম আয়েশে কাটিয়ে দেওয়া, তাহলে এটাতে এর মধ্যেই আল্লাহ তাআলা বলতেন যে এটাই সফল। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 182 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অর্থাৎ আল্লাহ তাআলা যার জীবন দিয়েছেন তাকে মৃত্যুবরণ করতেই হবে। যদি সামান্য আয়াতে এই আয়াতের এই সামান্য টুকরো শব্দটা দিয়ে যদি আমরা একবার বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখা যাবে যে দুনিয়ার যত যা আছে সব বৃথা, সব ফালতু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা জীবকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে যদি আমাকে মৃত্যুবরণ করতেই হয়, তাহলে এই যে দুনিয়ায় আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়া দুনিয়া করে আমরা যে এত পাগল হয়ে গেছি, তাহলে এই আয়াত দ্বারা সকলকে নাকচ করে দেয়, সকলকে ধ্বংস করে দেয়, পুড়িয়ে ছারখার করে দেয় যে দুনিয়ার মায়া মহব্বত মমতা কিচ্ছু নেই, যেহেতু আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা এই আয়াতটুকু একবার ভাবনা চিন্তা করি যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত অসংখ্য কথা লুকিয়ে রেখেছে, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আসলে আমরা ভাবনা চিন্তা করি না, কারণ আল্লাহ তাআলা সূরা হাশরের শেষের আয়াতের দিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসীগণ যারা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমরা কি ভাবনা চিন্তা করে দেখেছো, ভেবে দেখেছো, তোমরা কি গৌর ফিকির করেছো নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তুমি তোমার নফসের জন্য কি পাঠিয়েছো, তুমি তোমার নফসের জন্য কি সংগ্রহ করে রেখেছো, তুমি তোমার নফসের জন্য কি জোগাড় করে রেখেছো, যার বদৌলতে তুমি পরকাল জায়গাটা সুখময় করবে। আসলে আমরা এই মানে আয়াতের যে টুকরোটা নিয়ে একবার ভাবি না, একবার শুয়ে শুয়ে চিন্তা করি না। আমি তো এখন শুয়েছি, যদি আর সকালে না উঠি, আমি তো এখন মাঠে এসেছি, যদি আর না ফিরি, আমি তো এখন গাড়িতে চড়েছি, যদি আর আমার এই গাড়ি থেকে নামতে না পারি। যদি এই কথাটা নিয়ে চিন্তা করি যে আমাকে মৃত্যুবরণ করতেই হবে, তারপরে যে অনন্তকাল, অনন্তকাল যে কালের শেষ নেই, যেমন আমরা বলে থাকি অসীম আকাশ, অসীম মানে যার শেষ নেই। তো এই দুনিয়াবি জিন্দেগিটা তো সামান্য, কারণ আমাদেরকে মরতেই হবে। এসেছি দুনিয়াতে, একদিন থাকছি, তারপর দিন চলে যাচ্ছে, এটাই তো দুনিয়া। কেউ বলে 2 দিনের দুনিয়া, কেউ বলে 3 দিনের দুনিয়া, তার বেশি নয়। তো আমরা চিন্তা ভাবনা করি না যে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তি যতটুকু কর্ম করেছে, যদিও সে ভালো কর্ম করেছে সামান্যতম, যদিও সে ভালো কর্ম করেছে সামান্যতম সরিষার দানা পরিমাণ, এবং কি বলা হয় যে অনুপরিমাণ, যদিও সে খারাপ কর্ম করেছে সামান্য পরিমাণ, অনুপরিমাণ, তার জন্য আল্লাহ তাআলা বলছেন
যে ওয়াইনামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, সে যতটুকু কর্ম করবে তার পরিপূর্ণ বদলা তাকে দেওয়া হবে, পরিপূর্ণ আযাব তাদেরকে দেওয়া হবে, পরিপূর্ণ তাদেরকে প্রতিদান দেওয়া হবে। একবার ভাবুন তো, আমরা আড়ালে আপনারে গোপনে আমরা কোন এমন নির্জনে যে এমন কিছু কাজ করি, এমন কিছু ভালো কাজ করি এবং এমন কিছু খারাপ কাজ করি, প্রতিটা জিনিসের যদি প্রতিদান দেওয়া হয়, তাহলে একবার আমরা কি চিন্তা ভাবনা করব না যে আমি কতটা খারাপ কাজ করছি, আমি কতটা ভালো কাজ করছি? তাহলে সেই যে কাজগুলো আমি লুকিয়ে এমন সূক্ষ্ম জায়গায় করেছি, যে জায়গাতে কোনো মানুষের চিহ্ন মাত্র ছিল না, কোনো মানুষের ক্ষমতা নাই সেই জায়গাগুলো থেকে সেই জিনিসগুলোকে উদ্ধার করা, অথচ আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা জিনিসের আমি তোমাকে পরিপূর্ণ প্রতিদান দেব। তাহলে আমাদের বর্তমান সময়ে আমরা যতটা না ভালো কাজ করি তার অগণিত আমরা খারাপ কাজে নিমজ্জিত, সে তার যদি আল্লাহ প্রতিদান দেয় তাহলে আমাদের কি অবস্থা হবে, এটা কি আমরা ভাবনা চিন্তা করব না? তাই আল্লাহ তাআলা বলছেন যে পরিপূর্ণ প্রতিদান দেবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এটা হচ্ছে এই বিষয়ের সাথে সম্পর্কিত সবথেকে ইম্পর্টেন্ট আয়াত। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ যাকে পরিপূর্ণ প্রতিদান দিল, এই প্রতিদান পেয়ে সে যদি কি করে, ফামান যুহজিহা আনিন নার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয়, নিজেকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে নেয়, নিজেকে জাহান্নাম থেকে সরিয়ে নেয়, নিজেকে জাহান্নাম থেকে মানে বাহির করে নেয়, জাহান্নাম থেকে বাহির করে নিল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল কাম, সেই ব্যক্তি হলো প্রকৃত সফল ব্যক্তি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে যেমন তেমন প্রকারে যেভাবেই হোক, যে পর্যায়ে হোক, জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাতে প্রবেশ করাতে হবে। আমি যদি জান্নাত পাই তাহলেই হলাম আমি প্রকৃত সফল ব্যক্তি। আর যদি জান্নাত না পাই, দুনিয়ার যত ভালো কর্ম, দুনিয়ার যত ভালো কাজ, দুনিয়ার যত দেখার কাজ, সব কিছুই বৃথা। বৃথা নয় কি? আমি সারা জীবন দান খয়রাত করে গেলাম, সাদকা করে গেলাম, যাকাত দিয়ে গেলাম, ওসুর দিয়ে গেলাম, অথচ সেই দান আমার কোনো মূল্য দিল না। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করে নিলাম, যখন থেকে আমার 10 বছর বয়স হয়েছে, আমার জন্য সালাত ফরজ হয়েছে, 60 বছর, 80 বছর, 100 বছর বয়স পর্যন্ত আমি সালাত আদায় করেই গেলাম, অথচ আমার সালাত কবুল হলো না, তার বদৌলতে জান্নাত পেলাম না। আমি পিতামাতার সেবা করে গেলাম, আমার টাকা আছে, হজ করে আসলাম, উমরা করে আসলাম, কিন্তু তার বদৌলতে আমি জান্নাত পেলাম না, তার ফাকাদ ফাজ হলাম না, আমি সফল ব্যক্তি হতে পারলাম না। সফল ব্যক্তি হতে গেলে আমাকে অবশ্যই অবশ্যই জান্নাতি হতে হবে, আর যে জান্নাতি হলো সেই হলো সফল কাম, প্রকৃত সফল ব্যক্তি। আল্লাহ তাআলা সূরা হাশরের শেষের দিকে বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা মানে জিজ্ঞেস করছেন, জিজ্ঞাসার সাথে বলছেন যে জান্নাতবাসী এবং জাহান্নামবাসী এরা কি দুজনেই এক? অন্যত্র আল্লাহ তাআলা কোন জায়গায় বলেছেন যে একজন অন্ধ আর একজন চোখালা কি এক? আবার অন্য জায়গায় বলেছেন রাত্রি আর দিন কি এক? অন্য জায়গায় বলেছেন সাদা আর কালো কি এক? এখানে আল্লাহ তাআলা বলছেন যে জান্নাতবাসী আর জাহান্নামবাসী কি এক? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতবাসী তারাই হচ্ছে ফায়েজ, অর্থাৎ সফল ব্যক্তি। তাহলে সফল ব্যক্তি আমাদেরকে হতে গেলে আমাদেরকে জান্নাতবাসী হতে হবে। যদি জান্নাতবাসী না হয় তাহলে আমাদের সফলতার কোনো মূল্য নেই। দুনিয়ার যত সফলতা, আমরা যদি 5 তলা মসজিদ করি, আমরা যদি বড় ঈদগাহ করি, বড় কবরস্থান করি, আমরা যদি বড় মাদ্রাসা করি, আমরা যদি ইউনিভার্সিটি করে ফেলি, মাদ্রাসা, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো,
তবু আমরা ফাঁস হতে পারবো না, কারণ আমরা সফল ব্যক্তি হতে পারিনি, আমরা জান্নাত পাইনি। যখন আমি জান্নাত পেয়ে যাব তখন আমি সফল ব্যক্তি। সেই সব সফল ব্যক্তির দিকে একটু তাকান না, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বলে দিয়েছিলেন যে এরা জান্নাতি, যাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে এরা জান্নাতি। কারা জান্নাতি? প্রত্যেকটা নবী ও রাসূল জান্নাতি, প্রত্যেকটা নবী ও রাসূল জান্নাতি। তারপর আপনারা জানেন ফিরাউনের স্ত্রী যে নিজেকে খোদাই দাবি করেছিল, বলেছিল আমি হচ্ছে সত্য এবং আমি হচ্ছে খোদা, তার ঘরে থেকে এমন একজন বিদুষী মহিলা বাইর হচ্ছে যিনার সন্তানদেরকে তার চোখের সামনে কতল করা হচ্ছে, আগুনে জ্বালানো হচ্ছে, ভাজা হচ্ছে, তার সব রকম আরাম কেড়ে নেওয়া হচ্ছে, যাকে পেরে পেটে হত্যা করা হচ্ছে। সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, হে আল্লাহ, সূরাতুত তাহরীমের শেষের দিকে আছে যে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহর কাছে বলছে যার ঈমানের জাযবা এতটা বেশি, তিনি বুঝতে পারছেন, আপনারা একটু সরে আসবেন সামনের দিকে, তিনি বুঝতে পারছেন যে আমি জান্নাতি, আমি জান্নাত পাবো, আমার জন্য জান্নাত অপরিহার্য। তাই আল্লাহর কাছে দরখাস্ত করছেন, হে আল্লাহ, আমার জন্য জান্নাতে যে ঘর নির্মাণ করেছো, হে আল্লাহ, সেই জান্নাতের ঘরটা আমাকে দেখাও। ঈমানের তাকওয়া, ঈমানের জাযবা, ঈমানের শক্তি এত বেশি থাকলে যে দুনিয়া থেকে ফরিয়াদ করে আল্লাহর কাছে বলতে পারে যে আল্লাহ, তুমি আমার জান্নাতের যে ঘর নির্মাণ করেছো সেটা আমাকে দেখাও। আমরা কজন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি জান্নাতি হব? আমরা কজন বলতে পারবো যে আমরা জান্নাত পাবোই পাবো? কারণ আমরা আড়ালে আবডালে গোপনে অন্ধকারে আমরা এমন কিছু কাজ করি যেগুলোর জন্য হয়তো আমরা বলতে পারবো না যে আমরা জান্নাতি। তাহলে এই যে মা আসিয়া এতটা নির্ভীক ছিলেন যে তিনি জানতেন যে এই জালেম অত্যাচারের কাছ থেকে নাজাত পেয়েছি, তার ধর্মকে আমি গ্রহণ করিনি, আমি ইসলামকে সত্যরূপে মেনে নিয়েছি, মুসা আলাইহিস সালামকে নিজে কোলে পিঠে মানুষ করেছি, আর আমি তার দ্বীনকে মেনে চলেছি, তার আল্লাহকে আল্লাহ বলেছি, তাকে রাসূল মেনেছি, অতএব আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেবেই। তাই তিনি জান্নাতকে চেয়ে বসলেন যে দেখার জন্য, আল্লাহ তুমি আমাকে জান্নাত দেখাও। তারপর আপনারা জানেন যে যারা আশারায়ে মুবাশশারা, যে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন যে এই 10 জন ব্যক্তি হচ্ছে জান্নাতি, আমরা কি আশারা মুবাশশারার মতো কাজ করতে পারি? তাদের ঈমানের জাযবা এতটা ছিল যাদেরকে বলা হতো যে এইটা হারাম তো হারাম, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে এটা হারাম তো হারাম, দ্বিতীয় আর কোন রকম করে সত্য করেননি যে আল্লাহ রাসূল এটা কেন হারাম হলো, আল্লাহ রাসূল এটা তো এই দিক দিয়ে ঠিক। আপনারা একটু ধ্যান দিলে বুঝতে পারবেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজ থেকে তোমাদের জন্য মদকে হারাম করা হয়েছে, দেখা গেল যে মক্কার অলিতে গলিতে মদের শরাবের নদী বয়ে যাচ্ছে, গলি দিয়ে নদী বয়ে যাচ্ছে, তাদের ঘরে সবার ঘরে মজুদ ছিল, সবাই কিলি ভেঙে রাস্তাতে ভেঙে দিয়ে বাড়িয়ে দিচ্ছে। একবার কেউ জিজ্ঞেস করলেন না যে আল্লাহ রাসূল কেন আজকে মদকে হারাম করা হলো, এতদিন তো হালাল ছিল। আরো একটা সূক্ষ্ম বিষয়, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মোজা যেটা পায়ে পরা হয়, তোমরা মোজার উপরে মাসা করো, আমরা বিশেষত নিজের জ্ঞানে আমরা একবার যদি চিন্তা ভাবনা করি বলবো যে মোজা তো আমরা পায়ে পরে থাকি, তো ধুলোবালি লাগে পায়ের তলে, তাহলে তো তলে মাসা করা দরকার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে বললেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে যখন জিজ্ঞেস করা হলো, হযরত আলী যে আল্লাহ রাসূল বললেন যে উপরে মাসা করতে, তো এটা ব্যাপারে কি ব্যাখ্যা করেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ রাসূল যদি না বলতো তো আমি বলতাম পায়ে তলে মাসা করত, আল্লাহ রাসূল বলেছেন উপরে মাসা করতে, অতএব ওইটাই ঠিক, অতএব আমাদেরকে উপরেই মাসা করতে হবে। তো আল্লাহ তাআলা রাসূলের কথাকে মান্যতা দেয়া তাদের জীবনে এতটা বেশি ছিল, সেই জন্যই তাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন যে এরা হচ্ছে আশারায়ে মুবাশশারা, সুসংবাদপ্রাপ্ত জান্নাতের 10 জন ব্যক্তি।
তারা প্রত্যেকটা কথা আল্লাহ রাসূলের মানে প্রত্যেকটা কাজ ও কথাকে মনে প্রাণে মেনে নিতেন। অথচ আমরা আমাদের সামনে হাদিসের ভান্ডার পড়ে আছে, কোরআনের আয়াত, কোরআন পবিত্র কোরআনের এতগুলো আয়াত পড়ে আছে। প্রত্যেকটা জুমাতে আজকে 49তম জুমা চলছে, আপনারা প্রত্যেকটা জুমাতে হাদিস ও কোরআনের বাণী শুনেই যাচ্ছেন, অথচ আল্লাহ রাসূলের কথাকে অগ্রাহ্য করছেন। আল্লাহ রাসূলের কোন কথাটাকে মানছেন? ফজরের সময় মসজিদ খালি, যাকাত আপনাদের ফজর হয়ে ফরজ হয়েছে আদায় করছেন না, বাড়িতে পিতা মাতা বৃদ্ধ অবস্থা আছে তারা ঠিকমতো ভাত পাচ্ছেন না। আজকে আমরা কোন কথা মানছি? আজকে জোহরের টাইমে ঘুমিয়ে, আসরের টাইমে মোড়ে বসে, মাগরিবের টাইমে চায়ের টাইম, এশার টাইমে এমন কিছু গীবতের মধ্যে পড়ে আছি, চায়ের দোকানে বা বাজারে বসে আমরা আল্লাহর কথাকে প্রত্যেকটা পদক্ষেপ অগ্রাহ্য করছি। তাহলে আমরা ফাজ কিভাবে হব? আমরা কিভাবে সফল ব্যক্তি হব? একবার কি ভাববো না? এ তো দুদিনের দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং একজন সাহাবী হেঁটে যাচ্ছে। একজন আল্লাহ রাসূলের সাহাবী এবং আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে দেখলেন যে একটা মানে বকরি মরে পড়ে আছে। সাহাবীকে জিজ্ঞেস করলেন যে এই বকরিটা তুমি কি কোনো দামে কিনবে? এই বকরিটা তুমি কোনো দাম দিয়ে কিছু পয়সা দিয়ে কি কিনবে? তিনি বললেন, আল্লাহ রাসূল এ তো মরে গেছে, এর তার কোনো কাজে আসবে না, তাহলে এটাকে আমি কেন কিনবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বকরিটা যেমন তোমার কাছে মূল্যহীন, এর কোনো মূল্য নেই, তো আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াবি জিন্দেগিটা হচ্ছে শুধুমাত্র গুরুর, ধোঁকা। এই দুনিয়াবি জিন্দেগিটা হচ্ছে ধোঁকা। যেমন আপনারা টিভির সামনে বসে বিভিন্ন নায়ক নায়িকাদের সিনেমা দেখেন, দিয়ে এসে বোকা বাক্সর দিকে হা করে তাকিয়ে থাকেন, সেটা যেমন ধোঁকা তেমনই হচ্ছে এই দুনিয়াবি জিন্দেগিটাও ধোঁকা। এই দুনিয়াবি জিন্দেগিটা হচ্ছে একটা ফাঁকা বাক্সর মতো, এর মধ্যে আপনাকে অনেক রকম আরাম আয়েশ দিয়ে আপনাকে ভরিয়ে দিয়েছে, ভাবছেন যে এটাই হচ্ছে সব, আর কিচ্ছু নেই। কিন্তু একবার ভাবেন তো ওই ব্যাংকটার কথা, যে ব্যাংকটা একটা কুয়াতে বাস করে, একটা ব্যাংক একটা কুয়াতে বাস করে, সে তখন মনে করে তার এই যে কুয়ার মধ্যেকার জিন্দেগিটাই হচ্ছে, এটাই হচ্ছে দুনিয়া, এর থেকে বড় আর দুনিয়া নয়। যখন তাকে সেখান থেকে তুলে একটা পুকুরে ফেলা হলো, সে তখন হা হতাশ করছে যে হে আল্লাহ, এত বড় দুনিয়া আছে। যখন তার সেই জায়গায় থেকে তাকে আবার তুলে সাগরে ফেলা হলো, তখন সে এমন অবস্থায় চলে গেছে, সে অজ্ঞান প্রায় হয়ে যায়, কারণ সে দুনিয়া অনেক বড়। তো আমরা যখন ছিলাম পেটের মায়ে, তখন মনে করতাম যে সেটাই আমাদের দুনিয়া, সেটা আমাদের কাছে কুয়াটুকু। যখন আমরা এই পৃথিবীতে আসলাম, তখন ভাবলাম যে দুনিয়াটা কত বড়। যখন আমরা পরকালে যাব, তখন সেই দুনিয়াটা কত অসীম, কত অসীম। একবার কি ভাবনা চিন্তা করে দেখেছি? তাহলে এটা ধোঁকা না তো কি? সামান্য দুদিনের দুনিয়া, 60 বছর পর আয়ু পেয়ে যদি আমরা ভাবি যে এখান থেকে আমরা যাব না, এখানে সারা জীবন অবস্থান করব, তাহলে আমরা ভুল জায়গায় পতিত আছি। আমরা ফাজের মধ্যে যেতেই পারবো না। আমাদেরকে এই দুনিয়া মায়া ভুলতে হবে, এই দুনিয়ার লাভ মানে লোভ লালসা ভুলতে হবে। যদি আমরা এই দুনিয়ার লোভ লালসাকে ভুলতে পারি, তবেই আমরা সাকসেসফুল হব এবং ফাকাদ ফাজ। একবার সাহাবীদের জীবনে যায়, একবার দেখি যে তারা কতটা দুনিয়াকে প্রাধান্য দিতেন। একবার তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবুক বা কোন যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন যে হে সাহাবাগণ, হে আমার সাথীবর্গগণ, হে মুজাহিদগণ, হে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে কায়েম করা ব্যক্তিরা, তোমরা চলো, যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের দামামা বেড়েছে, তোমরা যে যে অবস্থায় আছো তোমরা চলো, যুদ্ধ যেতে হবে। তোমাদের কাছে যার কাছে যতটুকু সম্বল আছে তাই নিয়ে বেরিয়ে পড়ো। একজন ব্যক্তির কাছে কানে যখন এই মানে ঘোষণা গেল, ঘোষকের ঘোষণা যখন গেল, সেই ব্যক্তি কি করেছে? সত্য বিবাহ করেছে। ফুলসজ্জার রাত্রি, মাগরিবের পর ঘোষণা হচ্ছে সে এসার পরে সে ফুলসজ্জাতে যাবে। নতুন বিবাহিত স্ত্রী, এই স্ত্রী যার জন্য অনেক
আজকে আমার ফুল সজ্জা হবে। যখন আল্লাহ রাসূলের ডাক তার কানে গেল, সঙ্গে সঙ্গে সে বিছানা থেকে লাফ মেরে উঠে তরবার হাতে নিয়ে তার স্ত্রীকে বলছেন যে তুমি যদি পারো আমার জন্য অপেক্ষা করো, যদি আমি গাজী হয়ে ফিরে আসি তোমার সাথে আমি সংসার করব, আর যদি না ফিরে আসি তাহলে মনে রাখবে যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি, এবং তুমি ভাববে যে পরকালে আমার যে জান্নাত যদি পাই, আল্লাহ যদি জান্নাত দেয়, তাহলে তুমি সেখানে হুরদের সরদারি হবে। এই রকম ভাবে নানা রকম প্রলোভন দেখিয়ে, নানা রকম ভাবে বুঝিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমাদের মধ্যে কজন ব্যক্তি আছে যে এরকম জান্নাতের আশায়, তিনি তো দুনিয়ার লোভ লালসায় এরকম করেন, শুধুমাত্র জান্নাতের আশায় যে আমি জান্নাতি হব। সেই দুইজন ব্যক্তির কথা একবার একটু ভেবে দেখি না, যারা আবু লাহাবকে, আবু জেহেলকে হত্যা করেছিল। আবু জেহেলকে হত্যা করেছিল দুজন, মানে টকটকে কিশোর, যৌবনে তারা যুবক হয়নি, কিশোর, তাদের বয়স হয় 12 থেকে 13 বছর। তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যাবে না, কিন্তু তারা নিজেদের মধ্যে মালাম খেলে, নিজেদের মধ্যে শক্তি পরীক্ষা করে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মানে বাহিনী, সেই বাহিনীতে যোগদান করে এবং যুদ্ধের ময়দানে গিয়ে তারা খুঁজতে থাকে যে আবু জেহেলকে একের পর এক জিজ্ঞেস করতে থাকে যে কোন ব্যক্তি আবু জেহেল। একজন ব্যক্তি বলে দিলেন, ওই যে দেখছো সাদা ঘোড়ায় চেপে খুব সুন্দর সাজে সজ্জিত, ওই ব্যক্তি হচ্ছে আবু জেহেল। তারা চিন্তা করলেন না যে তার কাছে যদি আমরা যাই তাহলে আমাদেরকে তো হত্যা করে ফেলবে। আবু জেহেল একজন লড়াকু ব্যক্তি, একজন যোদ্ধা, সে তো আমাদেরকে হারিয়ে দেবে, সে তো আমাদের কতল করবে। এই কথা ভাবলেন না, ভাবলেন কি, তাকে যদি আমরা হত্যা করতে পারি তাহলে ইসলামের একটা বড় শত্রুকে আমরা মেরে ফেলতে পারবো, আর যদি আমাদেরকে সে হত্যা করে দেয় পরে পরে সেদিকে শহীদ, ওদিকে জান্নাত। এই আশাতেই তারা দুজন গিয়ে আবু জেহেলকে হত্যা করে ফেলল। তাহলে এরা হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। আর একজন মায়ের কথা বলি, একজন মা তার শিশু পরপর 3টে শিশুকে সে বা 3টি ছেলেকে সে যুদ্ধের ময়দানে হারিয়েছে, আরো তার দুটো শিশু আছে। 5টা ছেলের মধ্যে 3 জনকে হারিয়েছে যুদ্ধের ময়দানে, তারা শহীদ হয়ে গেছে। তার দুটো শিশু আছে, একটা 10 বছরের আর একটা কোলে। দুজনকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন, গিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার এই দুটো সন্তানকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, এদেরকে নিয়ে গিয়ে আপনি যুদ্ধ করান। আল্লাহ রাসূল বলছেন, এদেরকে দিয়ে আমি কি যুদ্ধ করাবো? তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল, আমার এই কোলে সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবে। যখন আপনার দিকে তীর ছুটে আসবে, একে ঢাল হিসেবে ব্যবহার করে তীরকে আপনি আটকাবে, আমার ছেলেকে সামনে এগিয়ে দিবেন। যারা অসুস্থ হবে, যারা আহত হবে, তাদের পানি টানিতে বইয়ে দিতে পারবে। ওতে এদেরকে নিয়ে যান, কাল কিয়ামতের মাঠে যেন আমি বলতে পারি, শহীদের মা, আমি যেন এই নামটা পেতে পারি, তার বদৌলতে যেন আমি জান্নাত পেতে পারি। এরাই হচ্ছে ফাস। একজন ব্যক্তি খাবার খাচ্ছেন, হাতে কিছু খেজুর আছে, যুদ্ধে যাওয়ার ঘোষণা হয়ে গেছে, সেই ব্যক্তি খেজুর খেতে খেতে সেই খেজুর ফেলে দিয়ে তিনি যুদ্ধের ময়দানের দিকে হেঁটে চলেছেন। যখন তাকে বলা হলো উদুপুদু খেয়ে ফেলতে পারতেন, তখন তিনি বলছেন, এই খেতে খেতে যদি দেরি হয়ে যায় আর আমি যদি শাহাদাত বরণ করতে না পারি, এবং যদি এর কারণে যদি আমি দুনিয়ার মায়ে পড়ে যাই, অতএব আমাকে সফল ব্যক্তি হতে হবে। তিনি কি করলেন, খেজুর ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। শত্রুপক্ষকে চিরে তিনি অপর প্রান্তে চলে গিয়ে সেখানে গিয়ে কয়েকশো কাফেরকে হত্যা করার পর নিজে শাহাদাত বরণ করলেন। এরাই হচ্ছে সফল ব্যক্তি। অথচ আমরা দুনিয়ার মায়াতে এত বেশি নিমজ্জিত আছি যে মায়া কাটাতেই পারছি না। কিছু মানুষ এমন বয়সে পৌঁছে গেছি, 60 বছর উত্তীর্ণ হয়ে গেছি, তবু আমরা সংসার, দুনিয়া, এই দুনিয়ার মায়া এই নিয়েই ব্যস্ত আছি। এটা কি আমরা সফল ব্যক্তি? আল্লাহ তাবারক তাআলা সফল ব্যক্তিদের গুণাগুণ সম্পর্কে সূরাতুল মুমিনুনের মধ্যে বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় ওই ব্যক্তিরা সফল কাম হয়েছে। পরপর আলোচনা করেছেন, এর আগে আপনাদের আলোচনা করা হয়েছে, সংক্ষেপে টাচ দিয়ে যাই। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
যদিও বর্তমান টাইমে আমরা ওই রকম যুদ্ধে যেতে পারছি না, বা ওই রকম যুদ্ধের হয়তো এইখান থেকে প্রয়োজন হচ্ছে না, কিন্তু অনেক রকম যুদ্ধের দিক আছে। আমরা যুদ্ধ কাগজ কলমেও করতে পারি, যুদ্ধ টাকা পয়সা দিয়েও করতে পারি, সোশ্যাল মিডিয়া থেকেও যুদ্ধ করতে পারি, এবং সশরীরেও যুদ্ধ করতে পারি। তো সেই রকম আমাদের একটা মনোভাব থাকতে হবে যে আমি প্রকৃত সফল ব্যক্তি হব। এখানে আমরা আল্লাহ তাবারক তাআলা সফল ব্যক্তির কিছু বলে দিয়েছেন, যেগুলো আমরা এই অবস্থা থেকেও সফল হতে পারি। কদ আফলাহাল মুমিনুন, যে প্রকৃত সফল ব্যক্তি তারাই যারা মুমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে কি করে? নম্রতা ভদ্রতা ইখতিয়ার করে, বিনয় নম্রতার সাথে সালাত আদায় করে। কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আছি, কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ তারা তাহাজ্জুদের সালাত আদায় করে, নফল সিয়াম গুলো আদায় করে, তারা তাদের টাকা পয়সার নিসাব পরিমাণ হলে যাকাত দেয়, আলহামদুলিল্লাহ। সেই জন্য এখন দুনিয়া আছে। যখন এই দুনিয়ায় ভালো মানুষগুলো থাকবে না, তখন এই দুনিয়া আর থাকবে না। তো যারা আমরা সালাতের মধ্যে খুশু ইফতার করি না, নামাজকে আমরা এমন ভাবে আদায় করি না যেভাবে আদায় করলে আল্লাহ তাবারক তাআলা কবুল করবেন, আমাদেরকে অবশ্যই একজন সালাতি হতে হবে, এবং আল্লাহর রাসূল যেভাবে আদায় করতে বলেছেন সেইভাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, দ্বিতীয় সফলকাম ব্যক্তি বলছেন এখানে যে যারা নিজেদের কথাবার্তার মাধ্যমে কোন রকম ভাবে বেফাহিশ কথা বলে না, কোন রকম বেফালতু কথা বলে না, কোন রকম ভাবে গান বাজনা শ্রবণ করে না, কোন রকম ভাবে কাউকে গালমন্দ করে না, কোন রকম ভাবে কারোর গীবত বা পরনিন্দা পরচর্চা করে না, সে ব্যক্তিরা সফল। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যাদের নিসাব পরিমাণ টাকা পয়সা হয়েছে, যাকাত তারা আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের শরম গায়রে হেফাজত করে। এই বিষয়টা প্রচুর কঠিন। বর্তমান প্রেক্ষাপটে শরম গায়র হেফাজত করা প্রচুর কঠিন। তার মধ্যে থেকে যারা হেফাজত করে তারাই সফলকাম। আজকে মানে জিনার কাজটা এত বেশি, আপনার চোখের দ্বারায়, হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, মনের দ্বারায়, মুখের দ্বারায়, সব কিছুর দ্বারাই আজকে আমরা জিনা করে চলেছি অহরহ সোশ্যাল মিডিয়ার বদৌলতে। তো আমরা যদি এই থেকে বেরিয়ে আসি, যতটুকু পরিমাণ সোশ্যাল মিডিয়ায় থাকা দরকার আমরা ততটুকু থাকবো, তার বেশি নয়। যদি আমরা আমাদের সময়কে অপচয় করি, তার জন্য আমাদেরকে অবশ্যই জবাবদিহি হতে হবে। কালকে আমাদের মাঠে 5টা প্রশ্ন করা হবে মানুষকে। সেই 5টা প্রশ্নের যতক্ষণ না জবাবদিহি করতে পারবে, মানুষ তার এক পা বাড়াতে পারবে না। এই সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আসা হয় আলোচনা করব। তারপরে আল্লাহ তাবারক তাআলা বললেন যে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম মুহাফিজুন, যে ব্যক্তি তার নামাজের হেফাজত করেছে। আজকে আমরা নামাজের হেফাজত করি না, যখন যার মন চায় তখন সালাত আদায় করি, সময়ের দিকে কোনো রকম লক্ষ্য করি না। কারণ আল্লাহ তাবারক তাআলা বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আমি সালাতকে ফরজ করেছি নির্দিষ্ট টাইমে। নিশ্চয় আমি মানুষের জন্য সালাতকে ফরজ করেছি নির্দিষ্ট টাইমে। তাই এই নির্দিষ্ট টাইমের দিকে অবশ্যই খেয়াল করবেন, যাতে করে আমরা সঠিক টাইমে সালাত আদায় করতে পারি এবং মসজিদে এসে জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে পারি। মসজিদ ছাড়া একজন সফলকাম সালাতি হতে পারবেই না। যারা ভাববে যে আমি ঘরে বসে সালাত আদায় করব, তারা ঘর কোনো নামাজি। ঘরে পড়বেন 1 নেকি পাবেন, মসজিদে পড়বেন 25 নেকি পাবেন। তাহলে আপনি এই 25-এর নেকিটা 1 দিয়ে কিভাবে পূর্ণ করবেন? তারপরে বলা হয়েছে যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের নিজেদের আমানত এবং আহদ অঙ্গীকারকে রক্ষা করে, তারা হচ্ছে সফলকাম। এদের জন্য আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করেছেন যে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে জান্নাতে ফিরদাউসের ওয়ারিস এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউসে হার হামেশার জন্য প্রবেশ করানো হবে। তো ফিরদাউসটা কি? জান্নাত। আর এই জান্নাত পাওয়া মানে হচ্ছে সফলকাম। তাই সর্বশেষ আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেক ব্যক্তি যেন প্রত্যেকটা ব্যক্তিত্ব জীবনে সফলকাম হতে পারি জান্নাতের মাধ্যমে। আমিন। হে আল্লাহ, আমরা যারা এখনো অলসতার মধ্যে আছি, হে আল্লাহ, সেই অলসতা কাটিয়ে আমরা যেন জান্নাতবাসী হতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আমরা এখনো মসজিদকে ভালোবাসি না, মসজিদে এসে 5 ওয়াক্ত